ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কাপুর থানা যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই শীত বস্ত্র বিতরণে উপস্থিত কাপুর থানা যুবদলের সম্মানিত সদস্য সচিব জনাব হাফিজুল ইসলাম বাবু, আজকের এই শীত বস্ত্র বিতরণের 2024-এ আজকের উপস্থিত আছেন কাপুর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন শিকদার, শাহিন খান। আজকের এই শীতবস্ত্র বিতরণে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম। আজকের এই শীতবস্ত্র বিতরণে আপনাদের এই 4 নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর সাইফুল ভাই উপস্থিত আছেন যুবদলের 4 নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ সহ আমাদের উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক কাপুর যুগ্ম আহ্বায়ক রাশেদ, যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতৃবৃন্দ এবং ওয়ার্ড যুবদল আহ্বায়ক বাবু ভাই সহ আমার সামনে উপবিষ্ট এলাকার বাসীরা ধন্যবাদ সবাইকে জানাই। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন এবং আপনারা অবগত আছেন যে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এই বিএনপি জাতীয়তাবাদী দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ ক্রমে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ ক্রমে বরাবরই সবসময় জাতীয় দুর্যোগপূর্ণ পরিবেশে আমরা জাতীয়তাবাদী যুবদল, বিএনপি, ছাত্রদল এবং সহযোগী অঙ্গ সংগঠন সহ 11টি অঙ্গ সংগঠন সবসময় আপনাদের পাশে ছিলাম। করোনাকালীন আপনারা দেখতে পাবেন যে করোনাকালীন যে সরকারের আন্ডারে আপনারা ছিলেন, স্বৈরাচারী সরকারের আন্ডারে, সেই স্বৈরাচারী সরকার অনুদান দিবে কথা বলে এক একজনের কাছ থেকে ভোটার আইডি কার্ড নিয়ে সেই অনুদানগুলি তারা নিজেরাই ভোগ দখল করেছে। বিষয়টা আপনারা হয়তো অবগত আছেন। এবং করোনাকালীন যে ইলেকট্রিক বিল সরকার, এই আওয়ামী লীগ সরকার থেকে সাশ্রয় করার কথা ছিল, কমিয়ে দেওয়ার কথা ছিল, বরং সেটা না কমিয়ে একটা বাসায় ইলেকট্রিক বিল ডবল করে এসেছিল না, এসেছে। এবং সবসময় আপনারা জানেন আমরা দীর্ঘ 16 বছর যাবৎ নিপীড়ন, নির্যাতন, মামলা হামলা জর্জরিত এলাকা অবস্থান করতে পারিনি। বাবু অনেকদিন পর এলাকা অবস্থান করেছে এবং এলাকা অবস্থান করেও আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি করে। হয়েছিল করোনাকালীন যেমন বন্যা পরিবেশ, সিলেটে বন্যা পরিবেশের সময় 2022 সালের 25শে জুন এই পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে উদ্বোধন করেছে। 500 টয়লেট এই পদ্মা সেতু উদ্বোধনের সময় যারা 500 টয়লেট উদ্বোধন করেছে, যখন এই উত্তরাঞ্চলে সিলেট জেলা সহ হবিগঞ্জ সহ সমস্ত জেলা তখন একেবারে পানির নিচে, তখন তারা 500 টয়লেট 1000 কোটি টাকা খরচ করে ওই ইন্ডিয়া থেকে নর্তকী ভাড়া করে নিয়ে এসে পদ্মা সেতু উদ্বোধন করেছে, যা কোনো প্রকার দরকার ছিল না। ওই টাকা যদি ওই সময় সিলেট হবিগঞ্জে জনসাধারণের মাঝে দিত, তাহলে তখন এই বন্যা পরিস্থিতি যেসব মানুষটা দুর্দশার মধ্যে ছিল অতটা তাদের করতে হতো না। এই সরকার বরাবর আপনারা দেখেন এখন কোনো কিন্তু ঘটনা ঘটে না, অনর্থক ঘটনা কিন্তু ঘটে না। ওই সরকারের আমলে দেখেন জঙ্গি পরিবেশ তৈরি করে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষদেরকে হেফাজত ইসলাম, তারপর যারা মুসলিম আলামাদেরকে ধরে নিয়ে গিয়ে তারা ক্রস ফায়ারের দেখিয়ে তারা জঙ্গি পরিবেশ এই দেশে তৈরি করার সৃষ্টি করেছে। বরাবর এই দেশে আতঙ্ক করার একটা পায়তারা ওই সরকার করেছে। আপনি হিন্দুদের দেখেন, হিন্দুরা যখন মন্দির পূজা হতো তখন তাদের সামনে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ঘেরাও করে রাখতো, যেন পরিবেশ ভয় ভীতি দেখাতো, যেন তারা আনন্দ উল্লাসভাবে না করতে পারে। বিএনপি এবং এদেশে আলম দলদের উপরে দায় চাপানোর চেষ্টা করতো, যে কোনো পরিস্থিতি তাদেরকে হিন্দুদেরকে ভয় দেখা রাখতো। এই সময় যে হিন্দুরা যে পূজা করলো, কোনো ভয় ভীতি তারা পেয়েছে? খুব আনন্দ উল্লাসের সাথে কিন্তু তারা পূজা উদযাপন করেছে না? বরাবর এই সরকার এই ধরনের পরিবেশ তৈরি করে। দেখেন আপনাদের ধারা
শুধু বিএনপি না, ছাত্ররা না, সকলের অংশগ্রহণে কিন্তু এই সরকারের গণ অভ্যুত্থান হয়েছে না? সকলের রাজপথে ছিল। আপনাদের ছেলেরা মারা গেছে, তারপর ছাত্ররা মারা গেছে, আমাদের দলীয় ছেলেরা মারা গেছে এই সরকারি গণ অভ্যুত্থান করার কারণে। সুতরাং আপনাদের পাশে জাতীয়তাবাদী দল এই বিএনপি আমরা সবসময় ছিলাম, থাকবো এবং সামনেও আছি। এবং আপনাদের যে হাফিজুল বাবু আপনাদের এলাকা আছে, কোনো কিছু সমস্যা হলে ওর কাছে যাবেন, ও আপনাদের সমস্যার সমাধান করবে। এবং আরেকটা বিষয়, আমাদের একটু সাংবাদিক একটা কথা বললো যে নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশন বদিউল আলম একটা কথা বলেছে যে নির্বাচনে আওয়ামী লীগে অংশগ্রহণ করার কোনো সুযোগ আছে। উনি গণ্যমান্য ব্যক্তি, আমি ওনার ব্যাপারে কিছু বলবো না। এই ধরনের কথা এই যে ব্রিগেডিয়ার সাকর সাহেব কিন্তু বলেছিলেন না? ব্রিগেডিয়ার সাকর সাহেব এই ধরনের কথা বলেছিলেন, কিন্তু জনবিক্ষোভের পরে তার কিন্তু পদত্যাগ করতে হয়েছে। উনি সম্মানীয় ব্যক্তি, আমি বলবো না যে আপনি পদত্যাগ করেন, কিন্তু জাতীয়তাবাদী দল সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমল থেকে শুরু করে এই যে শেখ মুজিবুর বাকশাল কায়েম করেছিল, জিয়া রহমান এসে এই বাকশাল কায়েম বন্ধ করে দিয়ে গণতন্ত্র কায়েম করেছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। সকল দলের অংশগ্রহণে নির্বাচন, আমরাও চাই যে সকল দল নির্বাচন অংশগ্রহণ করবে, কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না জনসাধারণ তা বিবেচনা করবে। এত নৈরাজ্য, এত গুম খুন, এত ছাত্র জনতাকে হত্যা করে, নিপীড়ন নির্যাতনে হত্যা করে, দেশের সম্পদ, দেশে মানুষের টাকা বিদেশে পাচার করে এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী তার যে নির্বাচন যারা করবে, যে বদিউল আলম বলেছে আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ আছে, তারা যে মাঠে এসে জনসাধারণের কাছে ভোট চাইতে পারবে কিনা আমি সংশয় আছি। ঠিক আছে, এই সাধারণ মানুষ তাদেরকে ক্ষমা করবে কিনা তার ব্যাপারে আমি সংশয় আছি। এই বিবেচনা সাধারণ মানুষ করবে। বদিউল আলম সাহেব সম্মানীয় লোক, সে নির্বাচন কমিশনের দায়িত্ব আছে, সে তার দায়িত্ব জায়গা থেকে সে বলেছে হয়তো